হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। গাইস, এআই এর মাধ্যমে আপনার ছবিতে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন একদম সহজে। জাস্ট আপনার ছবিতে আপনি যেটা অ্যাড করতে চান সেটার নাম লিখে দিবেন, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এমন ভাবে অ্যাড হবে ফ্যাক যে সেটা বুঝতেই পারবেন না। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বলা নয়, আমার চ্যানেল যারা এখনো নতুন অবশ্যই যে লাল সাবস্ক্রাইবটা আছে ওটাতে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অলে দাবিয়ে দিন। তো চলুন চলা যায় মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এই টিপসটা শিখিয়ে দিচ্ছি। গাইজ, বেসিক্যালি চলে আসলাম আমি ফোনের স্ক্রিনে। তো এখান থেকে যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে নিন। আমি সবসময় ক্রোম ব্রাউজার সিলেক্ট করি, আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে ফেলুন। সো এখানে চার্জ লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। সো অ্যাডোবি ফায়ারফ্লাই বানানটা একটু দেখেন ভালো করে। সো এটা চার্জ করার পর গাইজ এখানে দেখতে পাবেন যে সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সো ওটাতে ক্লিক করবেন। সো ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে এখানে অনেকগুলো নানা রকম টুলস আছে। তো আমরা একদম নিচে চলে যাবো গাইজ। এখানে দেখতে পাবেন জেনারেটিভ ফিল। সো এটাতে ক্লিক করবেন। জেনারেটিভ ফিলে ক্লিক করার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে এখানে সাইন আপ করতে বলতেছে। ওকে, সো এখানে র্যান্ডম একটা গুগল দিয়ে আপনারা সাইন আপ করে ফেলুন। আপনার ক্রোম ব্রাউজারে যেটা লগইন আছে সেটা দিয়ে সাইন আপ করলে হবে, কোনো সমস্যা নেই। তো সাইন আপে ক্লিক করার সাথে গাইজ দেখতে পাবেন যে এখানে গুগলের অপশন চলে আসলো। ওকে, গুগল সিলেক্ট করুন, ঠিক আছে। সো কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। সো গাইজ এটাতে ক্লিক করার সাথে দেখতে পাবেন যে আপনার জিমেল আইডি যেটা আছে সেটা শো করবে। সো ওটা দিয়ে আপনি সাইন আপ করে ফেলুন। ওকে, ক্লিক করার সাথে দেখতে পাবেন যে এখানে আপলোড ইমেজ, আপনার যে ইমেজ কাজগুলো করতে চান সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। সো আপলোডে ইমেজে ক্লিক করার সাথে গাইজ দেখতে পাবেন যে আপনার ফোনের মেমোরির মধ্যে এটা প্রবেশ করে নেবে। ওকে, সো এখান থেকে ব্রাউজ করে আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে ফেলুন। সো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজটাতে কাজ করতে চাই সেই ইমেজটা এখানে চলে আসলো। সো এখানে দেখতেছেন বাম পাশে যে দুইটা টুল দেখতে পাচ্ছেন, এই দুটো টুলই কিন্তু কাজের, কিন্তু আমরা উপরটা দিয়ে কাজ করবো। উপরটা সবসময় সিলেক্ট থাকবে। সো উপরটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড, সাবট্রাক্ট, তারপরে ব্রাশ সেটিং, ব্রেকগ্রাউন্ড, ইনভার্ট। এখান থেকে অ্যাড এটা থাকবে বলতে আমরা এখানে ব্রাশ অ্যাড করব, বলতে আপনার ইমেজটাতে আপনি কি কি কাজ করতে চান, কোন জায়গাটা আপনি অন্য কিছু অ্যাড করতে চান, ব্রাশ সিলেক্ট করে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ সেটিং। সো ব্রাশ সেটিং ক্লিক করার সাথে দেখতে পাবেন যে এখানে ব্রাশটা সেট আপ করতে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এতটুকু নিলাম। নেওয়ার পর গাইস আমি এখন কাজ শুরু করে দিব আমার টি শার্টের উপরে। তো এটা আমি চেঞ্জ করতে চাই, অন্য কালার দিতে চাই বা অন্য টি শার্ট এখানে পরাতে চাই। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আগে ফুল টি শার্টটা সিলেক্ট করতে হবে। একটু এদিকে দিকে হলেও কোনো সমস্যা হবে না, এটা এআই জেনারেটিভ, তো অটো এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা জাস্ট একটু তাকে বোঝানোর জন্য অল্প কিছু সিলেক্ট করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পর গাইস এখানে যে একটা সামনে যে টুলটা দেখতে পাচ্ছেন, ডেসক্রিপ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এইটা হচ্ছে যে মেইন জিনিস গাইস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যে এখানে আপনি কিভাবে আপনি ইমেজটা সাজাতে চান সেটা বোঝাতে হবে। মানে সিলেক্ট করার পর এখানে আপনি বোঝাতে হবে যে তাকে যে আপনার ইমেজটা কিভাবে হবে, কি অ্যাড করা যাবে বা কি চান আপনি এই ইমেজটার মধ্যে, ঠিক আছে। সো ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এটার মধ্যে আমি এখন লিখবো ইয়েলো টি শার্ট, বলতে যতটুকু সিলেক্ট করছি সেটার মধ্যে আমি একটা ইয়েলো টি শার্ট দেখতে চাই, মানে ইয়েলো টি শার্ট টাইপের কিছু একটা ডিজাইন দেখতে চাই। আমি ভালো করে লেখার পর আমি জেনারেটরে ক্লিক করে দিব। সো জেনারেটরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে এটা কাজটা শুরু হয়ে যায়, বলতে এটা করার জন্য যতগুলো প্রসেস হবে সবগুলো শুরু হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, সর্বোচ্চ আপনার 1 মিনিট আপনি ওয়েট করতে হবে। 1 মিনিটের মধ্যেখানে আপনাকে এক্সাম্পল দেখাবে যে আপনি কোনটা সিলেক্ট করতে চান। ওকে, সো গাইস 5 সেকেন্ড ওয়েট করার পর গাইস দেখতে পাচ্ছেন যে আমাকে এক্সাম্পল কিছু এখানে দিয়েছে, যে আমি যেটা টাইপ করছি সেই টাইপের অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলো একটা টি শার্ট চলে আসলো। এর পাশে দেখতে পাচ্ছেন যে আরো এক্সাম্পল আপনি সিলেক্ট করে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে যদি পছন্দ না হয়, এখানে দেখতে পাবেন মোর একটা অপশন, মানে প্লাসের আইকন, জাস্ট ওটাতে ক্লিক করে দিবেন। মোর কিছু টি শার্ট আপনাকে দেখাবে যে এটা অ্যাডজাস্ট হয় কিনা। তো আমরা মোর এটাতে ক্লিক করবো। সো গাইস দেখতে পাচ্ছেন যে আরো কিছু ডিজাইন এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন যে আমি একটা সিলেক্ট করে দেখতেছি। তো এখানে যদি পছন্দ না হয় আবার মোরে দিতে পারেন। সো আমি এক্সাম্পল দেখানোর জন্য এতটুকু করবো। সো গাইস যেহেতু আমার ছবিটা আমি রাতে তুলেছি, সেজন্য উপরে দেখছেন যে আমার আকাশটা একদম ব্ল্যাক স্ক্রিনে আছে। তো আমি চাই এখানে একটা চাঁদ অ্যাড হোক, ইংলিশে এটাকে মুন বলে। সো আমি কি করবো, ব্রাশ আইকনটা আবার নিব। সো ব্রাশটা নিয়ে উপরে একটু ব্রাশ করে নিব। সো ব্রাশ করার পর গাইস এখানে আমি ডিসক্রিপে লিখবো মুন। তো এটা লিখে আমি জেনারেটরে ক্লিক করে দিব। সো জেনারেটরে ক্লিক করে দেখি এখানে আমাকে চাঁদ আনে দিতে পারি কিনা এই ওয়েবসাইট। বুম গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা চাঁদ অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন গাইস কি রিয়েলিস্টিক লাগতেছে, ফ্যাক যে সেটা বোঝা যাচ্ছে না। তো মানে এটা এই ওয়েবসাইট আপনাকে ফ্যাক জিনিসটা বুঝতে দেয় না যে এটা ফ্যাক নাকি রিয়েল, সেটাও আপনি নিজে কনফিউশন হয়ে যাবেন। যে ওয়েবসাইটের মধ্যে যত কিছু আপনি অ্যাডজাস্ট করবেন সবগুলো কিন্তু একদম রিয়েলিস্টিকের মধ্যেই লাগবে। দেখতে পাচ্ছেন গাইস প্রথম যে চার্টটা আসছিল সেটা একদম রিয়েলিস্টিক লাগতেছে, এরপর এগুলো একটু এদিকে হচ্ছে। তো আমরা প্রথমটাই সিলেক্ট করে রাখবো। ওকে, এখন গাইস আমি ব্ল্যাক স্ক্রিনে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বাজপাখি একটা অ্যাড করতে চাই এই ব্ল্যাক স্ক্রিনে। তো আমি আবার সেম ব্রাশ আইকন হাতে নিব। ব্রাশ আইকন হাতে নেওয়ার পর গাইস আমি একটু ইরেজ করবো, যেখানে আমি বসাতে চাই সেখানে আমি একটু ইরেজ করলাম। সো গাইস ইরেজ করার পর গাইস আমি ডিসক্রিপে লিখলাম ফ্যালকন। সো দেখতে পাচ্ছেন যে আপনার সামনে লিখলাম। সো গাইস লেখার পর গাইস আমি এখানে জেনারেটিভে ক্লিক করে দিব। তো একটু সময় নিব, আমি দেখি এটা কত করে এটা আমাকে রেডি করে দেয়। সো গাইস বুম গাইস দেখতে পাচ্ছেন এখানে ফ্যালকনও অ্যাড হয়ে গেল। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ওয়াচ লাগাতে যাচ্ছি। তো আমি এখানে আমার হাতের ওয়াচটা ইরেজ করবো। সো গাইস ইরেজ করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখবো ওয়াচ। সো গাইস ওয়াচ লাগার পর গাইস দেখতে পাচ্ছেন গাইস বুম এখানে ওয়াচও অ্যাড হয়ে গেল। ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে যে
আপনি আপনার যে কোনো ছবিতে আপনি যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন, সেটা একদম রিয়েলিস্টিক একদম অরিজিনাল ভাবে হবে, ফেক যে সেটা সহজে বোঝা যাবে না। ঠিক আছে গাইস, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি সবকিছু দেখাচ্ছি না। আপনারা কি করবেন, আপনারা নিজে নিজে করে একটা একটা করে দেখে নেবেন যে কি কি করতে পারবেন এই সাইডে। এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ছবিটা জন্য সবকিছু রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটাকে ডাউনলোড করবেন, সেটা উপরে দেখবেন 3 ডট মেনু যেটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে দেখবেন ডাউনলোড একটা অপশন, সো এটাতে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে দেখতে পাবেন যে গাইস এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে এটা অন করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন গাইস এখানে যেরকম রেজুলেশন আসলে ঠিক ওরকম রেজুলেশন কিন্তু এটা ডাউনলোড হয়েছে। গ্যালারি থেকে যদি দেখতে চান তো গ্যালারিতে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে এটা অরিজিনাল ভাবেই কিন্তু ডাউনলোড হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো রেজুলেশন কোনো ফেটে যাওয়ার কোনো কিছুই নাই। ঠিক আছে, তো গাইস এই ছিল একটা ছোট টিপস যেটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি কোনো কষ্টে ছাড়া কোনো কিছু ছাড়াই এই ওয়েবসাইটটা থেকে যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন আপনার ইমেজের মধ্যে একদম অরিজিনাল ভাবে, ফেক যে সেটা বোঝা যাবে না। তো গাইস একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, আর কি এই ভিডিওতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।